সময় দেখার জন্য যার জন্ম, কিন্তু আজ সেই ঘড়িই হয়ে উঠেছে ক্ষমতা, সাফল্য আর আভিজাত্যের প্রতীক। এমন একটা ব্র্যান্ড যার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বিলাসবহুল ঘড়ির ছবি, রোলেক্স। কিন্তু জানেন কি, রোলেক্সের গল্পটা শুধু দামি ঘড়ির তৈরি গল্প নয়, এটা আসলে একজন মানুষের স্বপ্নের গল্প, একটি ব্র্যান্ডের দীর্ঘমেয়াদী পরিকল্পনার গল্প, আর এমন এক ব্যবসায়িক কাঠামোর গল্প যেখানে সাধারণ অর্থে কোনো শেয়ার হোল্ডারই নেই। আজকের দিনে রোলেক্সকে বিশ্বের অন্যতম মূল্যবান বিলাসবহুল ঘড়ির ব্র্যান্ড হিসেবে ধরা হয়, কিন্তু এই জায়গায় পৌঁছতে কোম্পানিটিকে পেরোতে হয়েছে এক শতাব্দীরও বেশি সময়। শুরু 1905 সালে। লন্ডনে তখন ঘড়ির ব্যবসা করছিলেন জার্মান বংশোদ্ভূত তরুণ উদ্যোক্তা হ্যান্স উইলসডর্ফ এবং তার ব্যবসায়িক অংশীদার আলফ্রেড ডেভিস। দুজনে মিলে তৈরি করেছিলেন একটি কোম্পানি, উইলসডর্ফ অ্যান্ড ডেভিস। তখনও রোলেক্স নামটির জন্ম হয়নি। হ্যান্স উইলসডর্ফের মাথায় অবশ্য তখন থেকেই ছিল এক অন্য রকম ভাবনা। তিনি বিশ্বাস করতেন ভবিষ্যতে ঘড়ি শুধু পকেটে রাখা থাকবে না, মানুষ ঘড়ি পরবে হাতের কবজিতে। আজ কথাটা খুব স্বাভাবিক মনে হলেও সেই সময় এটি ছিল যথেষ্ট সাহসী ধারণা, কারণ তখন পকেট ঘড়ি ছিল প্রচলিত। উইলসডর্ফ এমন একটি কবজির ঘড়ি চেয়েছিলেন যেটি হবে ছোট, দেখতে সুন্দর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, অত্যন্ত নির্ভরযোগ্য। আর এখানেই শুরু হয় রোলেক্সের আসল যাত্রা। 1908 সালে রোলেক্স নামটি নিবন্ধিত হয়। নামটাও কিন্তু হঠাৎ করে বেছে নেওয়া হয়নি। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর প্লাস নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর প্লাস নিউজে। উইলসডর্ফ এমন একটি নাম চেয়েছিলেন যা পৃথিবীর বিভিন্ন ভাষায় সহজে উচ্চারণ করা যায় এবং ঘড়ির ডায়ালে দেখতে সুন্দর লাগে। ছোট নাম, সহজ উচ্চারণ আর ভবিষ্যতের জন্য আন্তর্জাতিক পরিচয়। কিন্তু শুধু নাম দিয়ে তো ব্র্যান্ড তৈরি হয় না। রোলেক্স বুঝেছিল মানুষের বিশ্বাস অর্জন করতে হলে ঘড়িকে শুধু সুন্দর হলেই চলবে না, প্রমাণ করতে হবে তার কার্যকারিতাও। আর সেই জায়গাতেই শুরু হয় একের পর এক প্রযুক্তিগত পরীক্ষা। 1926 সালে রোলেক্স তৈরি করলো ওয়েস্টার কেস। এটি এমন একটি ঘড়ির কেস যা জল ও ধুলোয় প্রবেশ ঠেকাতে বিশেষভাবে তৈরি হয়েছিল। আজ ওয়াটারপ্রুফ ঘড়ি খুব স্বাভাবিক ব্যাপার হলেও প্রায় 100 বছর আগে এটি ছিল বড় প্রযুক্তিগত সাফল্য। রোলেক্স এখানেই থামেনি। কোম্পানি বুঝেছিল শুধু বিজ্ঞাপন দিয়ে মানুষকে বোঝানো যাবে না যে তাদের ঘড়ি টেকসই, তাই ঘড়িকে নিয়ে যাওয়া হলো বাস্তবের কঠিন পরীক্ষার সামনে। সমুদ্রের গভীরতা থেকে শুরু করে পর্বতের চূড়া, রোলেক্স ঘড়ির কার্যক্ষমতা নিয়ে তৈরি হলো একের পর এক গল্প। এভারেস্ট অভিযানের সঙ্গেও রোলেক্সের নাম জড়িয়ে যায়। অর্থাৎ কোম্পানি একটা বিষয় খুব ভালোভাবে বুঝেছিল, মানুষকে শুধু বললে হবে না যে পণ্য ভালো, মানুষকে দেখাতে হবে কেন পণ্যটি ভালো। এভাবেই প্রযুক্তির সঙ্গে তৈরি হতে থাকে রোলেক্সের গল্প। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, একই বাজারে তো আরও বহু ঘড়ি ব্র্যান্ড রয়েছে, তাহলে রোলেক্স এত আলাদা কেন? এর উত্তর লুকিয়ে আছে শুধু ঘড়ির ভিতরের যন্ত্রে নয়, লুকিয়ে আছে ব্র্যান্ডিংয়ে। রোলেক্স কখনো নিজেকে শুধু ঘড়ি হিসেবে বিক্রি করেনি, তারা বিক্রি করেছে একটি ধারণা। আর এখানেই আছে রোলেক্সের সবচেয়ে বড় ব্যবসায়িক রহস্যগুলোর একটি। দামি হলে বিলাসবহুল ব্র্যান্ড হওয়া যায় না, বরং বিলাসবহুল ব্র্যান্ডকে এমনভাবে তৈরি করতে হয় যাতে তার চাহিদা সবসময় তার যোগানের চেয়ে বেশি মনে হয়। রোলেক্সের ঘড়ি কিনতে গেলে অনেক ক্ষেত্রে ক্রেতাকে অপেক্ষা করতে হয়। সব মডেল সবসময় সহজে পাওয়া যায় না। এই সীমিত প্রাপ্যতা মানুষের আকাঙ্ক্ষাকে আরও বাড়িয়ে দেয়।
যে জিনিস সহজে পাওয়া যায় না তার প্রতি মানুষের আগ্রহ অনেক সময় আরও বেড়ে যায়। আর এখানেই তৈরি হয় রোলেক্সের এক্সক্লুসিভিটি। কিন্তু গল্পের সবচেয়ে চমকপ্রদ অধ্যায় এখনো বাকি, রোলেক্সের ব্যবসায়িক কাঠামো। ভাবুন, সাধারণত একটি বড় কোম্পানির মালিক শেয়ারহোল্ডাররা লাভ চান। কোম্পানি পরিচালনাও অনেকাংশে সেই প্রত্যাশার সঙ্গে যুক্ত, কিন্তু রোলেক্সের ক্ষেত্রে কাঠামোটা আলাদা। হ্যান্স উইলসডর্ফের নিজের কোনো সন্তান বা প্রত্যক্ষ উত্তরাধিকারী ছিল না, তাই মৃত্যুর আগে তিনি তার সম্পদের ভবিষ্যৎ নিয়ে একটি অসাধারণ সিদ্ধান্ত নেন। রোলেক্সের মালিকানা চলে যায় হ্যান্স উইলসডর্ফ ফাউন্ডেশনের হাতে। অর্থাৎ এটি সাধারণ অর্থে কোনো স্টক মার্কেট নির্ভর পাবলিক কোম্পানি নয়। কোনো শেয়ার হোল্ডার প্রতি বছর এসে বলছে না এবার আরও বেশি লাভ চাই। আর এই জায়গাটাই রোলেক্সকে দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেয়। লাভের একটা বড় অংশ আবার কোম্পানির ভবিষ্যৎ, গবেষণা, উৎপাদন ক্ষমতা এবং সমাজ কল্যাণমূলক কাজে ব্যবহার করা সম্ভব হয়। অর্থাৎ রোলেক্সের ব্যবসায়িক দর্শনটা অনেকটা এমন, আজ কত লাভ হলো তার চেয়ে আগামী কয়েক দশকে ব্র্যান্ডের মূল্য কতটা বাড়বে সেটাই বেশি গুরুত্বপূর্ণ। এটি বিলাসবহুল ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিলাসবহুল পণ্যের আসল সম্পদ শুধু কারখানা বা মেশিন নয়, আসল সম্পদ হলো ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা। একবার যদি মানুষ মনে করে কোনো ব্র্যান্ড তার মান হারিয়েছে, তাহলে সেই ব্র্যান্ডের বহু বছরের মূল্য মুহূর্তে ক্ষতিগ্রস্ত হতে পারে। রোলেক্স তাই ধীরে চলেছে, অতিরিক্ত উৎপাদন করে বাজার ভরিয়ে দেয়নি, নিজেদের পণ্যের মূল্যবোধকে ধরে রেখেছে। আর সেই কারণেই রোলেক্সের ঘড়ির বাজার মূল্য শুধু নতুন অবস্থায় নয়, ব্যবহৃত ঘড়ির বাজারেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অনেক মডেলের ক্ষেত্রে রিসেল মার্কেটও অত্যন্ত শক্তিশালী। এখানেও একটা মনস্তত্ত্ব কাজ করে। আপনি এমন একটি ঘড়ি কিনেছেন যার মূল্য শুধু কবজিতে পড়ার সময় নয়, ভবিষ্যতেও থাকতে পারে। এটাই রোলেক্সের সবচেয়ে বড় শক্তিগুলোর একটি। তবে এখানে একটা বিষয় পরিষ্কার করা জরুরি, রোলেক্সের ঘড়ির দাম বেশি হওয়ার কারণ শুধু কৃত্রিম সংকট নয়, এর পিছনে রয়েছে উন্নত মানের উপকরণ, জটিল যান্ত্রিক প্রযুক্তি, নিজস্ব উৎপাদন ব্যবস্থা, কঠোর মান নিয়ন্ত্রণ এবং দীর্ঘদিনের ব্র্যান্ড মূল্য। অর্থাৎ দাম তৈরি হয়েছে বহু স্তর মিলিয়ে, প্রযুক্তি, নির্ভরযোগ্যতা, ইতিহাস, বিপণন, দুর্লভতা আর মানুষের মনে তৈরি হওয়া একটা বিশেষ অনুভূতি। এই সব কিছুর মেলবন্ধন রোলেক্স। একটা সময় যে তরুণ উদ্যোক্তা বিশ্বাস করেছিলেন পকেট ঘড়ির বদলে মানুষ কবজিতে ঘড়ি পরবে, সেই ভাবনায় 1 শতাব্দীরও বেশি সময় পরে একটি বিশ্বখ্যাত ব্র্যান্ডে পরিণত হয়েছে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। 1905 সালে লন্ডনের ছোট ব্যবসা থেকে 1908 সালে রোলেক্স নাম, তারপর ওয়েস্টার কেস, অভিযান, প্রযুক্তি, বিপণন আর শেষে হ্যান্স উইলসডর্ফ ফাউন্ডেশনের অধীনে এক অনন্য মালিকানা কাঠামো। আজ রোলেক্সের ঘড়ি হয়তো অনেকের নাগালের বাইরে, কিন্তু রোলেক্সের ব্যবসার গল্প থেকে একটা বিষয় যে কেউ শিখতে পারেন, একটা পণ্যকে শুধু ভালো বানালেই বড় ব্র্যান্ড তৈরি হয় না, তার সঙ্গে তৈরি করতে হয় বিশ্বাস, তৈরি করতে হয় পরিচয়, তৈরি করতে হয় দীর্ঘমেয়াদী পরিকল্পনা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষকে বোঝাতে হয় কেন সেই পণ্যটি অন্য সবার থেকে আলাদা। হ্যান্স উইলসডর্ফ 100 বছরেরও বেশি আগে যে স্বপ্ন দেখেছিলেন সেটি আজ শুধু ঘড়ির সময় দেখায় না, বরং নিজের মতো করে একটা সময়ের সংজ্ঞাই তৈরি করেছে। আর সেই কারণেই রোলেক্স শুধু একটি ঘড়ির নাম নয়, রোলেক্স
এখন একটি স্ট্যাটাস, একটি ইতিহাস এবং একটি ব্যবসায়িক দর্শনের নাম। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।